নমস্কার, আমি অরিজিৎ সামন্ত। আমি 2019 ক্লার্কশিপ পরীক্ষায় কোয়ালিফাই করেছিলাম। তো এই 2023 ক্লার্কশিপ পরীক্ষায় যে মেন পরীক্ষা হবে বা পার্ট টু এক্সাম হবে 28শে ডিসেম্বর, তার জন্য তোমাদের প্রিপারেশনের যাতে সুবিধা হয় সেই উদ্দেশ্যে আমি বেশ কিছু ভিডিও এই চ্যানেলে আপলোড করেছি। এবং প্রত্যেক ভিডিওতে আমি যে কমন কমেন্টটা দেখি, উম, আহ, তোমরা কাট অফ নিয়ে খুব বেশি চিন্তিত, কত কাট অফ যেতে পারে, কিভাবে প্রিপারেশন নেওয়া যেতে পারে, এই নিয়ে তোমরা খুব চিন্তিত। চিন্তা হওয়াটা অস্বাভাবিক কিছু ব্যাপার নয়, কিন্তু তোমরা যারা চিন্তা করছো আমি তোমাদেরকে আশ্বস্ত করছি চিন্তা করার কোনো কারণ নেই। যারা যারা পার্ট ওয়ান কোয়ালিফাই করেছো প্রত্যেকের হাতেই সুযোগ আছে চাকরি পাওয়ার, সেটা আমি আজকে প্রমাণ করে দেখিয়ে দেবো। আমাদের 2019-এর আমি এমন কিছু ডেটা নিয়ে এসেছি যেটা হয়তো তোমরা ওইভাবে অ্যানালাইসিস করোনি। সেই অ্যানালাইসিসের মাধ্যমে আমি প্রুভ করব যে তোমাদের পক্ষেও চাকরি পাওয়াটা সম্ভব। সো প্রত্যেকে ভিডিওটা পুরো দেখো। আমি প্রায় এক সপ্তাহের পরিশ্রমের ফলে আমি এই ডেটাগুলো কালেক্ট করতে পেরেছি, এইভাবে তোমাদের জন্য সাজাতে পেরেছি। তো আজকে সেটা আমি তোমাদেরকে দেখাবো, এবং তোমরা এই ভিডিওটা দেখলে তোমাদের মধ্যে এই কাট অফ নিয়ে কোনো চিন্তা থাকবে না, তোমরা পজিটিভ মাইন্ডে পরীক্ষা দিতে পারবে। তো চলো ভিডিওটা শুরু করি। তো আজকে ভিডিও অফিসিয়াল কাট অফ অ্যানালাইসিস এবং তোমাদের যে শকিং ট্রুথটা আমি দেব বলেছি সেটা আজকে দেব। তো চলো। তো আমাদের এই বন্ধুরা কমেন্ট করেছিলে, যেমন উত্তম কুমার সাহা, শ্যামল মণ্ডল, অরিন্দম সরকার, রাজেশ ভক্তা, মৌমিতা সোরেন, সকলেরই মোটামুটি জিজ্ঞাস্য প্রায় একই, যে কাট অফ নিয়ে আলোচনা করতে হবে এবং এসসিতে কিরকম কাট অফ হবে বা এসটিতে কিভাবে কাট অফ কিরকম যেতে পারে, তো সেই বিষয়গুলো তোমরা বেশি জোর দিয়েছো। এবং অরিন্দম নস্কর, যার নাম্বার ছিল 49.5, তো সে কিভাবে এই চাকরিটা পেতে পারে সেটার রোড ম্যাপ আমি বলে দেবো। তো চলো নেক্সট স্লাইডে আমরা দেখি। তো আমরা প্রথমে দেখে নেব যে কাট অফ ট্রেন্ডটা কি হয়েছিল। জেনারেলের ক্ষেত্রে আমাদের কাট অফ কিন্তু বেশ কমে গেছে, কেননা আগের বারে 65 কাট অফ ছিল, তো এবারে মাত্র 49। এবং বাকি সব ক্ষেত্রেই কমেছে, শুধুমাত্র ওবিসি এ তে একটু বেড়ে গেছে কাট অফটা। আগের বারে 43 ছিল, 48 হয়েছে। বাকি সব ক্ষেত্রেই কিন্তু কমেছে। এইবারে এই যে টেবিলটা, এই টেবিলটা তোমরা যদি ডিপলি অ্যানালাইসিস করো তোমরা বুঝে যাবে যে যদি কেউ মাথায় মাথায়ও কাট অফ পেয়ে থাকে, কাট অফ নাম্বার পেয়ে থাকে, তাহলে সেও কিন্তু এই চাকরি পেতে পারে। তার কাছেও এখনো সুযোগ আছে, এবং একটু চেষ্টা করলে এই মাসটা যদি একটু খাটাখাটি করে তাহলে কিন্তু সে পেয়ে যাবে চাকরিটা। কিভাবে আমি দেখাচ্ছি। দেখো, 2019-এ যে 9,693 জন আমরা টাইপিং টেস্টের জন্য ডাক পেয়েছিলাম, তাদের নাম্বারটা যদি আমরা দেখি, টাইপিং টেস্ট দিয়েছি মানে আমরা হচ্ছে পার্ট ওয়ান দিয়েছি, পার্ট টুর নাম্বার যোগ হয়েছে, দুটো মিলিয়ে যারা কোয়ালিফাই করেছি বা ওদের একটা কাট অফ ছিল, সেই কাট অফের মধ্যে আসতে পেরেছি, তাদেরকে ওরা ডেকেছে টাইপিং টেস্টের জন্য। টাইপিং টেস্ট তোমরা জানো যে ওখানে কোনো কম্পিটিশন হয় না, জাস্ট তোমরা টাইপিং এ পাস করবে কি ফেল করবে, পাস করলে 20 নাম্বার, ফেল করলে 0। তো এইভাবে তোমাদের টাইপিং টেস্ট হবে। তো এই বিষয়টা যদি আমরা ডিটেলে দেখি যে এই 9,693 জন কিরকম নাম্বার পেয়ে এসছিল বা কিভাবে তারা সিলেক্টেড হয়েছে, তাহলে আমরা দেখব এই 9,693 জনের মধ্যে জেনারেল ক্যাটাগরিতে হাইয়েস্ট পেয়েছে 96.67, কিন্তু লোয়েস্ট পেয়েছে 65। আর আমাদের 2019-এ কাট অফ কত ছিল পার্ট ওয়ানে জেনারেলে? 65। তাহলে 65 পেয়ে মানে একদম কাট অফ নাম্বার পেয়েছে, তা সত্ত্বেও সে কিন্তু ডাক পেয়েছে টাইপিং টেস্টে। তাহলে নিশ্চয়ই সে পার্ট টু তে ভালো নাম্বার তুলেছে, তাই জন্যই ডাক পেয়েছে। তাহলে এই ক্যান্ডিডেট যদি একদম মাথায় মাথায় কাট অফ নাম্বার পেয়ে ডাক পেতে পারে, তোমরাও নিশ্চয়ই পারবে। আবার ওবিসি এতে দেখো কাট অফ কত ছিল? 43। আর লাস্ট যে ক্যান্ডিডেট সিলেক্ট হয়েছে টাইপিং টেস্টের জন্য সে কত পেয়েছে? 44.33। আচ্ছা, তারপরে যদি আমি ওবিসি বির ক্ষেত্রে দেখি, 56.33 কাট অফ ছিল,
আর ওবিসি বি তে যে লোয়েস্ট নাম্বার পেয়ে টাইপিং টেস্টে সিলেক্টেড হয়েছে সে পেয়েছে কত না একই নাম্বার 56.33। আবার তুমি যদি এসসির ক্যাটাগরি দেখো কাট অফ নাম্বার পেয়েই সে কিন্তু টাইপিং টেস্টের কল পেয়েছে। আবার এসটির ক্ষেত্রে 0.33 বেশি পেয়েছে, 29.67 তোমার কাট অফ ছিল এবং 30 পেয়েছে তোমার ক্যান্ডিডেট টাইপিং টেস্ট দিতে গেছে। এবারে আমি যদি একটা মজার ব্যাপার তোমাদেরকে দেখাই যে যে সমস্ত ক্যান্ডিডেট টাইপিং টেস্টে কল পেয়েছে তারা মানে হাইয়েস্ট কত নাম্বার অবধি তুলতে পেরেছে ইংলিশ এবং বাংলায়। তো দেখো জেনারেল ক্যান্ডিডেট 50-এর মধ্যে 46 পেয়েছে হাইয়েস্ট ইংলিশে, ওবিসি বি তে 44, ওবিসি এ তে 44, ওবিসি বি তে 44, এসসি ক্যান্ডিডেট পেয়েছে 47, এসটি ক্যান্ডিডেট পেয়েছে 42। তার মানে 50%, 50 নাম্বারের মধ্যে 46-47 অব্দি নাম্বার পেয়েছে ক্যান্ডিডেটরা। আবার যদি বাংলায় দেখি, দেখো এই পর্যন্ত প্রত্যেকেই 49 করে পেয়েছে, মানে 1 নাম্বার বাদ দিয়ে সকলেই নাম্বার পেয়েছে। বাংলায় কি পরিমাণ নাম্বার উঠেছে তোমরা একটু এটা দেখলেই বুঝতে পারবে। একমাত্র এসটিতে 47, এছাড়া সব 49 করে হাইস্ট পেয়েছে। আবার মজার ব্যাপার কেউ শূন্য পেয়েও ইংলিশে সে কিন্তু টাইপিং টেস্ট পরীক্ষা দিতে গেছে। এখানে দেখো এসসি ক্যান্ডিডেট শূন্য পেয়েও গেছে, এরও প্রমাণ আছে। এবার যদি আমি টোটালে আসি, টোটালে আমি যদি দেখি তাহলে 137 লোয়েস্ট পেয়ে জেনারেল ক্যান্ডিডেট তোমার টাইপিং টেস্ট দিতে গেছে। আবার ওবিসি এ 121.67, তোমার ওবিসি বি ক্যান্ডিডেট 130.6, এসসি 123.33, এসটি 97.67। তাহলে এইখান থেকে তোমরা কি বুঝতে পারলে যে তোমরা যদি চেষ্টা করো কাট অফ নাম্বার পেয়েও তোমরা চাকরি পেতে পারবে। এবারে নেক্সট স্লাইডে গিয়ে যদি আমরা দেখি যে যারা লোয়েস্ট মার্ক পেয়েছে পার্ট 1-এ এবং যারা এই টাইপিং টেস্টে সিলেক্টেড হয়েছে তারা পার্ট 2-তে কিরকম কিরকম নাম্বার পেয়েছে। এই যেমন জেনারেলে 65 যে লোয়েস্ট নাম্বার, সেই নাম্বারটা কিন্তু অনেকে পেয়েছে। সেই অনেকের মধ্যে হাইয়েস্ট আছে 42 ইংলিশে এবং লোয়েস্ট আছে 29, এবং অ্যাভারেজ প্রত্যেকে পেয়েছে প্রায় 32.72। আবার ওবিসি বি তে যে 44.33 নাম্বার পেয়েছে সে কিন্তু আবার ইংলিশে 40 নাম্বার পেয়ে গেছে, ভালোই নাম্বার পেয়েছে। ওবিসি বি তে দেখো যে 56.33 পেয়েছে সে কিন্তু তাদের মধ্যে হাইয়েস্ট আবার ইংলিশে পেয়েছে 40 এবং লোয়েস্ট পেয়েছে 33 এবং অ্যাভারেজ 36.33। এসসি তে দেখো তোমার 37 এবং এসটি তে 40, এরকম করে স্কোর করে তারা কিন্তু পার্ট 2 নাম্বার যোগ করে তারা কিন্তু টাইপিং টেস্টে কোয়ালিফাই করে গেছে। আবার দেখো বাংলা মানে যেটা ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজের যে এক্সাম সেখানে কিন্তু 49 হাইয়েস্ট উঠেছে তোমরা দেখেছো, এবং ওবিসি বি তেও 48 পেয়েছে এবং লোয়েস্টও আছে 37, এবং ওবিসি এ তে একটাই নাম্বার উঠেছে 42 এবং এসসি তে 38, এসটি তে 30। তো এইভাবে তোমরা দেখতে পাচ্ছ যে চাইলেই কিন্তু তোমরা পার্ট 2-তে বেশ ভালো রকম স্কোর করতে পারো যদি তোমরা এই কটা দিন একটু স্থলটা ঠিক রেখে এবং স্ট্র্যাটেজিটা ঠিক রেখে পড়াশোনাটা চালিয়ে যাও। এবারে আমি ক্যাটাগরি ওয়াইজ কত নাম্বার পেলে তোমরা একটা সেফ জোনে থাকবে বা টাইপিং টেস্টে ডাক পেতে পারো তার একটা আইডিয়া তোমাদেরকে দেব। আচ্ছা, 2019-এ আমরা দেখলাম যে ফাইনাল লোয়েস্ট নাম্বার পেয়ে যে ক্যান্ডিডেট টাইপিং টেস্টে গেছে টোটালে সে 137 পেয়েছিল। আর যদি আমি দেখি 2023-এর ইউআর এর কাট অফ 49, ঠিক আছে। এবং আমি যদি ভাবি যে এবছর যেহেতু ভ্যাকেন্সি একটু কম, ভ্যাকেন্সি একটু বাড়বে শোনা যাচ্ছে এবং কোশ্চেন স্ট্যান্ডার্ড তোমাদের পার্ট 1-এ বেশি একটু হাই ছিল এবং পার্ট 1-এ কাট অফও কমেও গেছে, তো এস্টিমেটেড ফাইনাল কাট অফ আমি ধরছি যে টাইপিং টেস্টের জন্য টোটাল পার্ট 1 প্লাস পার্ট 2 মিলিয়ে 125 থেকে 130। তাহলে যে ক্যান্ডিডেট 49 পেয়েছে পার্ট 1-এ ইউআর ক্যান্ডিডেট, তাকে সে যদি 80+ স্কোর করতে পারে, যেটা কোয়াইট পসিবল। 49 তোমার বাংলাতে আগেরবারে উঠেছিল এবং 45 সম্ভবত দেখলাম, আমি আরেকবার স্লাইডটা দেখে নিচ্ছি কনফার্ম করার জন্য। দেখো হাইয়েস্ট উঠেছে 46, সরি
46 যদি পায় সে কিন্তু আরামসে এই স্কোরটা তুলে নিতে পারবে। তো আমি বলবো তোমরা টার্গেট রাখো 80+ স্কোর করার পার্ট 2 তে জেনারেল ক্যান্ডিডেটরা। তো নেক্সট যেটা আমরা দেখবো এসসি ক্যাটাগরিতে লোয়েস্ট 2019-এ যে লোয়েস্ট নাম্বার পেয়ে সিলেক্টেড হয়েছিল টাইপিং টেস্টের জন্য সে পেয়েছিল 123.33। এবং তোমাদের এইবারে 23 সালে এসসির কাট অফ আছে পার্ট 1-এ 47। আর আমি ধরছি 123-এর জায়গায় এবারে কাট অফ নেমে দাঁড়াবে 115 থেকে 120। তাহলে তোমাদের পেতে হবে 68 নাম্বার। আমি তাই লিখেছি 70+ যদি তোমরা স্কোর করতে পারো তোমরা আরামসে পার্ট 2 তে মানে টাইপিং টেস্টে তোমরা কল পেয়ে যাবে। ঠিক আছে। আর এসটি ক্যাটাগরির অ্যানালাইসিসটা যদি আমি করি 2019-এ লোয়েস্ট যেটা স্কোর হয়েছিল টাইপিং টেস্টের সেটা হচ্ছে 97.67। আর এইবারে তোমাদের কাট অফ আছে 29। তাহলে আমি ধরছি ফাইনাল কাট অফ তোমাদের যাবে 90 থেকে 95। তাহলে তোমাদের তুলতে হবে প্রায় 61 মতো। আমি বলছি তোমরা 65 টার্গেট রাখো, বেশি হলে তো কোনো অসুবিধে নেই, মোটামুটি 65 তোমাদের পেতেই হবে দুটো মিলিয়ে বাংলা ইংরেজি। এইভাবে টার্গেট নিয়ে তোমরা পড়াশোনা করো। এবারে ওবিসি এ বির ক্ষেত্রে আমরা যদি ধরি তোমরা 72 টার্গেট নিয়ে চলো ওবিসি এ, এবং ওবিসি বি 75 টার্গেট নিয়ে চলো। এবং এটাই আমার অ্যানালাইসিস। এবং তোমরা এইভাবে প্রিপারেশন নিলে আশা করছি মানে ভালোভাবে প্রিপারেশন নিলে আশা করছি এই টার্গেট তোমরা খুব সহজেই অ্যাচিভ করতে পারবে। এবং আমি আরেকটা লাস্ট যেটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে এর থেকেও কম নাম্বার পেয়েও কেউ চাকরি পেয়েছে, সেটারও প্রমাণ আছে, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো পিএসসি একটা নোটিশ বার করেছিল, সেটা হচ্ছে তোমার 11 মার্চ 2025। 6টা নন জয়নিং পোস্টে তোমার ভ্যাকেন্সি ছিল। সেই ভাগ্যবান 6জন কিন্তু আমাদের ব্যাচ থেকে এই মার্চের 11 তারিখ 2025 সালেও চাকরি পেয়েছে। তো এই 6জন, এই নোটিশটা তোমরা পিএসসির ওয়েবসাইটে গেলেও দেখতে পাবে। তো সেখানে দেখো তোমাদের ইউআর এর কাট অফ নেমে কোথায় গেছে, মানে পার্ট 1 পার্ট 2 মিলিয়ে যেটা 136.33। আর আমরা কাট অফ এমনিতে কত দেখেছিলাম সেটা তোমাদেরকে যদি আরেকবার দেখাই, আমাদের 137 কিন্তু কাট অফ ছিল লাস্ট যে টাইপিং টেস্টে কল পেয়েছিল, সেইটা কমে লাস্ট পর্যন্ত কত দাঁড়ালো 136.33। তাহলে মানে কাট অফের থেকেও কম নাম্বার পেয়ে কেউ চাকরি করছে, এটাও হয়েছে এইবারের পরীক্ষায়। তাহলে এইটুকু আমি এই ভিডিও থেকে প্রমাণ করতে পারলাম, তোমরা যদি এখন পজিটিভ মাইন্ডসেট নিয়ে এই 1 মাস খাটাখাটনি করো, জীবনের সব সকাল্লাদ বাদ দিয়ে সব আকর্ষণকে ত্যাগ করে জাস্ট 1 মাস তোমরা অন্য কোনো দিকে না তাকিয়ে যদি পড়াশোনা করো, এই চাকরিটা কিন্তু তুমি পেয়ে যেতে পারো। এবারে ডিসিশন তোমাদের হাতে আছে, তোমরা কি করবে। আর তোমরা কে কিরকম নাম্বার স্কোর করেছো পার্ট 1-এ সেটা তোমরা কমেন্টে জানাতে ভুলো না। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।